হ্যালো ফ্রেন্ড, আমি নতুন আরও একটা ব্লগ তোমাদের ওয়েলকাম জানিয়ে শুরু করছি। এটা ছিল রাখির আগের দিন, যেদিন বৃষ্টিটা প্রচুর পড়ছিল। একদম ঘুম থেকে উঠেই দেখেছি বৃষ্টি। তো বৃষ্টিটা কমার সাথে সাথে আমি কিন্তু চলে গেছিলাম বাড়ি। তো রাখির দিন না আগে, রাখির আগের দিন গেলে একটু সুবিধা হবে। আর এদিকে দেখো বৃষ্টিতে চারিদিক জলাকার অবস্থা। আর এদিকে গিয়ে দেখি মা ভাত খাচ্ছে। আমাকে বললো যে নে এখান থেকে এক গাল নেই, আমি খাচ্ছি। আনলাম, আমি খেয়ে এসেছি। মা বলছে মায়ের মাখানো ভাত খেতে মায়ের হাতে ভালো কার না লাগে বলো। আমার তো খুব ভালো লাগে, তাই জন্য আমি মায়ের থেকে দুগাল খেয়েও নিলাম। কারণ আমি বাড়ি থেকে সব খেয়ে দিয়েই গেছিলাম দুপুরবেলা, সকাল সকাল আসতে পারি। আর এখানে মনা আমাকে বলছে তুমি কেন খাচ্ছ, আমার ঠামির থেকে শুধু আমি খাবো। তাহলে দুপুরবেলা শুয়েছিলাম, তো বৌদিও আমি এসছি বলে বৌদিও আমাকে গরম গরম দেখো তালের বড়া ভেসে দিল। আর আমি তো তালের বড়া খেতে খুব ভালোবাসি। বাড়ি থাকলে যে ট্রিটমেন্টটা আর কি আমি পাই, খুবই আদর যত্ন যেটা হয়। তারপরে বিকালবেলা রেডি হয়ে বেরিয়ে গেলাম ওপারে। আর এদিকে জানো আমাদের রাস্তার পাশে সব দোকানগুলো দেখো ভেঙে দিয়েছে। দেখি সব জায়গাতে রাস্তার উপরের দোকানগুলো ভেঙে দিচ্ছে, যেগুলো রাস্তার উপরে রয়েছে, নিজেদের জায়গায় করেনি। কি দরকার, কষ্টও লাগছে, কিন্তু তার এই রাস্তাটা বড় করবে আর তারা নিজেদের জায়গায় করেনি, তো ভেঙে তো দিচ্ছে। সব জায়গায় দেখেছো হোর্ডিং পোস্টার, এগুলো সবাই মিছিল বেরোচ্ছে। সত্যি আমরা এটার কিন্তু একটা জাস্টিস চাই। মানে যারা এরকমভাবে কষ্ট দিয়েছে তাদের জন্য সত্যিই শাস্তি হয়। যা যদি হয়তো ফিরবে না, কিন্তু যারা তার এরকম অবস্থা করেছে তাদেরও যেন সেম এরকম কষ্ট হয়, তাহলেই তো বুঝবে একটা মেয়ের কতটা কষ্ট হয়েছে। আমি কিছু বলে ফেললাম। এদিকে দেখো রাখির দোকানে চলে এসেছি। আর এবারে আমি কিন্তু আমার দাদার জন্য ফুলের রাখি কিনবো। এটা আমার বরই বলেছে আমাকে কিনতে। আমার বর বলেছে যে আগেকার দিনে তো ফুলেরই রাখি ছিল, তো তুমি ফুলের রাখি পরো। আর এদিকে দেখেছো ব্যাঙ্গালোরি গোলাপগুলো কি সুন্দর লাগছে, আর কত রকমের গোলাপ উঠেছে। এদিকে মনারা রাখি পরাবে, বৌদি রাখি পরাবে, সবাই আমরা রাখি দেখছিলাম, বাট পছন্দ হলো না। তারপরে ফাইনালি একটা দোকানে গিয়ে পছন্দ হলো। সেখানে গিয়ে সুন্দর সুন্দর একটু ইউনিক ধরনের রাখি পেয়েছিলাম, সেখানেই চলে গেলাম। দেখো এই রাখিগুলো কি সুন্দর, ডোরেমন ছিল, অনেক কিছু ছিল, ভীম ছিল। তো সেই রকম রাখি কিনে আমরা প্রথমে চলে গেছিলাম ব্যাগের দোকানে। তো মায়ের ব্যাগটা ছিঁড়ে গেছে, তো ওখান থেকে একটা ব্যাগ ট্যাগ নিয়ে তারপর বৌদির দাদার জন্য একটা টি শার্ট নিয়ে নিলাম। দেখো সেদিনকে মিছিলটা বেরিয়েছিল, আমার সেদিনকে মিছিলে পার্টিসিপেট করার ইচ্ছা ছিল, বাট আমার শরীরের কন্ডিশন খুবই খারাপ ছিল বলে আমি যেতে পারিনি। মানে এতটা দূর আমি হাঁটতে পারবো না, তবুও দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ওদের মিছিলটা দেখছিলাম। না প্রচণ্ড কাঁটা দিয়ে উঠছিল ওদের এই কথাগুলো শুনে। এটা দেখে বেশ ভালো লাগলো। শুধু মেয়েরাই নয়, ছেলেরাও এই মিছিলে সামিল হয়েছে। তো সবাই একটাই বিচার চায়, জাস্টিস। আর কখনো যেন কোনো মায়ের কোল খালি না হয়। তারপর বাড়ি এসে আরও কয়েকটা জিনিস কেনার ছিল, তাই জন্য মনাকে অনেকক্ষণ রেখে গেছিলাম। তাই জন্য ছোটোটাকে নিয়ে চলে গেলাম একটু কেনাকাটি করতে, কিছু একটু বাকি ছিল বলে। পরে ফেরার সময় চপ খাবে বলে দেখো কেমন করছে। খাবা ওইটা, খাবা আর কি খাবা? ওইটা ওইটা কি পেঁয়াজি? ওইটা খাবা? হ্যাঁ আমার দিকে তাকাও। কোনটা? ওটা। অনেকদিন চপ খাই না, অনেকদিন পরে কাকিমার থেকে চপ খাওয়ার বাড়ি আসলেই কাকিমা এত সুন্দর চপ বানায়, সত্যি না খেয়ে মানে পারি না। তো বাড়িতে এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে চপ মুড়ি নিয়ে বসে গেলাম। সবাই মিলে একসাথেই চপ মুড়ি খাওয়ার মজাটাই আলাদা। এই জিনিসগুলো না হলে বাড়ি এসে মজাটা কি বলো। আর এখানে ও দেখবে আরেকটু পরে সব মুড়ি ছড়িয়ে ফেলবে, খাবে কম ছড়াবে বেশি, যেটা করে বাচ্চারা। তো এই ছিল আমার ব্লগ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চলো টাটা, বাই বাই। আর তোমাদের কাদের বাড়িতে এরকম পাকা বাচ্চা আছে কমেন্ট বক্সে জানিও। খাও খাও। হ্যালো হ্যালো হ্যালো। শুধু দই আনতে পারে, কত রকম মিষ্টি নেই।